আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে নতুন বাস টার্মিনাল কাঁচাবাজার থেকে বলছি। আজকে আমি এখন এই জায়গায় এই জন্যই দাঁড়িয়েছি যে ইতিপূর্বে আমি কাঁচা বাজারের দাম সহ অন্যান্য দ্রব্যের মূল্য আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, কিন্তু দেশ 5ই আগস্ট 2024 তারিখে দেশ পুনরায় স্বাধীন হওয়ার পরে এই কাঁচা বাজারের মূল্য ঊর্ধ্বগতি আছে না কিছুটা সহনশীল অবস্থায় আছে তা জানানোর জন্য আমি আপনাদের সম্মুখে এখানে এই ভিডিওটি উপস্থাপন করছি। আচ্ছা ভাই, আপনার কি নাম? হ্যাঁ, মোহাম্মদ ওমেদ আলী। পুঁইশাক কত করে? হ্যাঁ, 30 টাকা কেজি। আর লাউ শাক 30 টাকা। ডাটা 19-20। আপনার বাড়ি কোথায়? এনায়েতপুর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখি ভাই একটু। কাকা, ওয়ালাইকুম আসসালাম। লাউ কত করে? ছোট লাউ তো 100 টাকা ছিল এর আগে, এখন কমলো কেন? আমদানি হয়ে গেছে, 2 দিনের মধ্যে আমদানি হয়ে গেছে। আপনার কি নাম? হ্যাঁ, বায়োজিৎ। আচ্ছা আচ্ছা। লাউ তালিটা 30 টাকা, 35 টাকা, 40 টাকা। আচ্ছা, ঠিক আছে। এটা এই লাউ তাই নাকি 100 মানই দাম? তাহলে লাউয়ের দামটা কমছে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ছোটো ভাই, তোমার লাউ কত করে? হ্যাঁ, 50 টাকা করে প্রতিটা লাউ। 50 টাকা করে। ছোটোগুলা কত? 40 টাকা। তোমার নাম কি? হাসিবুর রহমান। এই বরবটি কত করে? 80 টাকা। এই ডাটা তোমার 30 টাকা। আচ্ছা, এই কাঁকরোলটা কত করে? হ্যাঁ, 50 টাকা। কাকাই আলু কার? আলু কত করে? 60 টাকা। লাউ প্রতিটা লাউই 50 টাকা পিস। দাম একটু কমছে বলে মনে হয় নাকি? হ্যাঁ, 40 টাকাও বেচছেন। আপনার কি নাম? আব্দুল হালিম। আচ্ছা ভাই সাহেব, ছোটো ভাই, পেঁয়াজ কত করে? হ্যাঁ, পেঁয়াজের দাম কমে নাই। মুখি কত করে? হ্যাঁ, 60 টাকা। আদা 300 টাকা কেজি। রসুন 250 টাকা কেজি। আলু ওইটা 70, এটা 60। আচ্ছা, বেশ ভালো কথা। তোমার নাম কি? তাওহিদ। তোমার বাড়ি কোথায়? ঘাটাল থেকে তুমি এখানে বাজার করো, ব্যবসা করো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আপনি যে মহামূল্যবান জিনিসটা বসে আছেন, এই কাঁচামরিচ আনলে কত করে? 50 টাকা কি কেজি? 50 টাকা পোয়া হলে তাহলে 200 টাকা কেজি। 200 টাকা কেজি হলে এর আগেও তো বোধহয় সম্ভবত 220 টাকা 30 টাকা ছিল নাকি? লাউ এগুলো কত করে? আপনি আলু কত করে বেচছেন? 60 টাকা। আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, ফজলুল হক। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, ধনবাড়ি। কোথায়? ধনবাড়ি আমার বাড়ি। বানিয়ে যান। ওনারা কি বলে আপনাকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই সাহেব, আপনার এই গোল বেগুন কত করে? 60 টাকা কেজি। কাঁচামরিচ 200 টাকা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
আমরা পূর্বের বাজার থেকে আজকের বাজারটা আমরা সুপারভিশন করতেছি। ভাই সাহেব আসসালামু আলাইকুম, আপনার কাঁচামরিচ কত করে? 60 টাকা পোয়া। ওই দোকানে তো বললো 50 টাকা পোয়া। হ্যাঁ, ওটার সাথে মান ভালো। তাহলে কাঁচামরিচের দাম তাহলে আপনার কাছে 60 টাকা পোয়া। আদা কত করে? আদা 70 টাকা পোয়া। আদা 70 টাকা পোয়া। পোয়া 280 টাকা কেজি। এই ছোট ভাই, তোমার পেঁয়াজ রসুন কত করে? আমি বুঝতেছি না, 50 টাকা পোয়া বলে কেন, কেজি বলতে পারে না? হ্যাঁ হ্যাঁ, তুমি 200 টাকা কেজি পোয়া বলবো কেন? 50 টাকা পোয়া, এটা কি দিই? এটা কি কি অভ্যস্ত হয়ে গেছেন না? হ্যাঁ আবু, সেটাও জানি। আপনার নাম কি? বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, এই জায়গায় তো, এই জায়গায় তো না, সেটা বলেন, দেওলা বলেন। আমার বাড়ির দেওলা। এই তোমার আলু কত করে? 60 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে। আমরা দর্শক, আমরা বাজারের যে পরিবর্তন এখনও ভালোভাবে পরিবর্তন হয়ে আসেনি। আমরা আশা করছি সময়ের সাথে আমরা এই বাজারকে আমরা কিছুক্ষণের জন্য হলেও আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। আমরা চাই যে সকল জনগণের বাজার তারা নিয়ন্ত্রণে সুস্থভাবে। আসসালামু আলাইকুম, আপনি কোথায় আসছেন? আমি তো নতুন বাস টার্মিনাল আসছি, মাছ বাজারে। এখানে মাছ বাজারে আসছেন, মাছ কিনবেন? না, নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ে আসলেন। আচ্ছা, আপনি আছেন ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাজারে স্বাধীন হয়েছে, দেশটা স্বাধীন হয়েছে। তাহলে আপনার দেশ যদি স্বাধীন হয়ে থাকে তাহলে বাজারের বাজারের নিয়ন্ত্রণটা কিছুটা মনে হয়েছে না, কিছুটা হয়েছে। বিশেষ করে আমি দেখলাম যে লাউয়ের দামটা একটু কম দেখতেছি। বাকি সব জিনিসপত্রের দাম তো সব, হ্যাঁ, বাজার নিয়ন্ত্রণে আসছে। এটা ভালো কথা বলছেন। মুরব্বী ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? শুকুর আলহামদুলিল্লাহ। মুরব্বী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আসি, থ্যাংক ইউ। কইয়া এই যে এখানে আছি। হ্যাঁ, গরুর মাংস যেদিন আচ্ছা। 500 টাকা পাবো সেদিন আমি মনে করবো যে গরুর মাংস 500 টাকা আসলে বাজার নিয়ন্ত্রণে আসছে। ভাই সাহেব, আপনার কি নাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিটন, মিস্টার নিটন। আপনি কথাটা তো খুব সুন্দর কথা বলছেন। আমরাও তাই মনে করি যে আপনি যে কথাটা বলছেন যে গরুর মাংস যদি 500 টাকার নিচে আসে তাহলে আমরা বুঝবো যে বাজার নিয়ন্ত্রণে আসছে। বাজার নিয়ন্ত্রণে আসছে। এখন আপনার বাজার কিরকম লাগতেছে? এখন এই যে এটা 30 টাকা, লাউ শাক 30 টাকা। লাউ শাক 30 টাকা। আপনি বেগুন কত করে? উচিত ম্যাক্সিমাম 20 টাকা উচিত। লাউ কত করে? 50 40। আর ভেন্ডি কত করে? কাঁচামরিচ কাঁচামরিচ কত? মহামূল্যবান দ্রব্য কাঁচামরিচ। হ্যাঁ, 200 টাকা কেজি। দাম কমে নাই তো? না না, কাঁচামরিচের দাম কমে নাই। কাঁচামরিচের দাম কমে নাই। পেঁয়াজ কত করে? পেঁয়াজ নাই। 120 টাকা। আমি গত ভাই শনিবারে কিনছি। আপনার লেবু কত করে? গত শনিবারে কিনছি। হ্যাঁ, 110 30 টাকা। আপনি কি নাম? ইব্রাহিম। আপনার বাড়ি কোথায়? ভাই সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, thank you. আপনার কি নাম? নিটন বললাম আমি। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? কি আমি ঢাকা রোডে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, দেখেন। এই মুরগি কি অবস্থা? মুরগি কত করে? দাম কত করে কমছে? কত করে কেজি? এটা কমলো কিভাবে? এটা কি মুরগি? সোনালি 290 টাকা। আগে কত ছিল? হ্যাঁ, আগে কত ছিল? 320 টাকা। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, 5ই আগস্টের পরে সাধারণত কাঁচা বাজারের মূল্য, কাঁচা বাজারের দাম। কাকা কেমন আছেন? হ্যাঁ,
আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনার পটল কত করে? 40 টাকা কেজি। আচ্ছা, এই কপি কত করে? 80 টাকা কি কেজি? আচ্ছা, ঠিক আছে। পেঁপে কত করে আপনার? হ্যাঁ, 40 টাকা কেজি। আপনার কি নাম? হ্যাঁ, আসরুদ্দিন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই সাহেব, আপনার পটল কত করে? 50 টাকা কেজি। ভেন্ডি 60 টাকা কেজি। এই আপনার এটা, হ্যাঁ, 100 টাকা কেজি। তাহলে কমে নাই কোনো কিছু। আচ্ছা, আপনার এই কাঁচামরিচের দাম কত? অন্য জায়গায় 50 টাকা পোয়া বেচতেছে, তুমি 60 টাকা পোয়া বেচতেছো কেন? হ্যাঁ, কি মরিচ? বিঙ্গি মরিচ, ভিন্ডি মরিচ। তোমার কি নাম? আবু তালেব। তুমি 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 যে এই যে দাম তো তুমি 60 টাকা পোয়া বলতেছ, ম্যাক্সিমাম দোকানদারাই তো বলতেছে 50 টাকা পোয়া, তুমি আবার 10 টাকা বেশি চাচ্ছ কেন? অন্য মরিচ আমরা বুঝবো কিভাবে? তোমার মরিচটা যে অন্য ভিন্ন আছে, মুরব্বীরা কথাটা বুঝেন, আমি বুঝবো কিভাবে? উনি কিভাবে বুঝবো? উনি কিভাবে বুঝবেন? ওনারা কিভাবে বুঝবেন যে তোমার মরিচ তো খাবার জিনিস, কিন্তু এটা প্রক্রিয়া করে খাইতে হয়। এটা কি তোমার কি বেশি কেনা আছে নাকি? ধরে না দিকে ধরে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। বেশি নাকি কেনা বেশি নাকি? আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কেমন লাগতেছে? এখন দেশের অবস্থা যে অবস্থা আমরা আছি, এই অবস্থায় আপনারা কেমন আছেন সেটা খুব রিল্যাক্স ফিল করতেছি। হ্যাঁ, খুব রিল্যাক্স ফিল করতেছি আমরা। গুড। আপনাদের এই রিল্যাক্স ফিল করার জন্যই আমরাও মাঠে ঘাটে কাজ করতেছি। আপনারা সবাই আসুন, আমরা সবাই একত্রে মিলে আমরা সব জায়গায় একটা লেভেল প্লেইং আমরা তৈরি করি। আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু আছে, কিন্তু তারপরেও অন্যকে স্যাক্রিফাইস করার জন্য আমাদের মানসিকতাটাকে ডেভেলপ করতে হবে। আর এই বাজারের যে নিয়ন্ত্রণটা, বাজারের এই নিয়ন্ত্রণ, আমি এর আগেও যে বাজারের ভিডিও করছি, বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবসময় আমি ভাবছি যে দেখি 5ই আগস্ট আমাদের পুনরায় স্বাধীন হলো দেশ, আজকে দ্রব্যের দামটা কীরকম। আমি একটা জিনিসের দাম আমি লক্ষ্য করে দেখলাম, এখানে লাউয়ের দামটা একটা সহনশীল পর্যায়ে চলে আসছে। লাউ, জাত লাউটা, যেখানে আমরা সবসময় আমি কিনতাম 100 টাকা, 80 টাকা, 90 টাকা, সেই লাউ 50 টাকা, 40 টাকার আমি দেখতেছি। বেশ ভালো এই আছে। কিন্তু কাঁচামরিচের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে গেছি যে কাঁচামরিচ ওনারা বিক্রি করতেছেন 50 টাকা পোয়া, আবার এই ভাজটা বলতেছেন 60 টাকা পোয়া। তাহলে একটু কেনা বেশি হয়তো কেনা বেশি। থ্যাংক ইউ। তোমার নাম কি? আবু তালেব। তোমার বাড়ি কোথায়? রাবনা বাইপাস। আচ্ছা, ঠিক আছে। প্রত্যেক জিনিসের একটু কম করে হলেও যতটুকু সহনশীল তোমার লাগে ততটুকু তুমি রাখবা। মানুষকে আর ধোকাবাজি তো আপনারা কেউ করবেন না, করলে কিন্তু ধরা খেয়ে যাবেন। কিন্তু এই দোকান করতে পারবে না, কিন্তু দোকান করতে পারবেন না। কিন্তু আমরা কিন্তু সবসময় আমরা বাজারে আছি, আমরা প্রতিদিন বাজার মনিটরিং করি। আসলেও সবার সাথে 50 টাকা পয়সা, 60 টাকা। ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি কেমন আছেন মুরব্বী? ভালো আছে। এই যে পরিবর্তন হলো দেশের, আপনার অভিমত কি? কি হলো? এই যে দেশের যে একটা পরিবর্তন হলো, আপনার অভিমতটা কি? ভালো। পার্কের বাজার একটু মনিটরিং করেন। হ্যাঁ, যাবো ওখানে। পার্কের বাজারে অবস্থা খুবই খারাপ। কাকা, আসসালামু আলাইকুম। আপনার কি নাম? হ্যাঁ, আচ্ছা। আপনার কাঁচামরিচ কত করে? এই দেখেন 50 টাকা পোয়া এখানে। পার্কের বাজারে কিনছিল 70 টাকা পোয়া। এটা যদি 50 টাকা পোয়া হয়, এই মরিচ যদি 50, কিনছিল 70 টাকা করে। আপনার বেগুন কত করে? 40 টাকা। আপনি তো পেঁয়াজ তো খুব অল্প মুরব্বী, অত অল্প পেঁয়াজ কত করে?
ও আচ্ছা 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 আচ্ছা। আর আপনার এই কত করে? এখানেও দেখছে ব্যক্তি 50 টাকা ও বেচতেছে 60 টাকা। তাহলে এই যে পার্থক্যটা, পার্থক্য আসলে পার্কে বাজার হয় আমাদের। তা আপনার মরিচা তো খুব ভালো দেখতেছি আমি। পার্কে বাজার মনে করেন যে এই 1 ঘন্টার মধ্যে দাম আচ্ছা 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 আচ্ছা। কম হয়ে গেল কম নিতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ। আমার মনে করেন তো আগে আমি আবার কেউ যা বেশি দেখি না। যাই হোক, আমার আপনার কথায় ভালো লাগলো। আপনার আলু কত করে? প্রিয় দর্শক, আমি এখানে আমাদের কিছু মুরব্বী মানুষ আছেন আমার সম্মুখে। আমি তাদেরকে সাক্ষী রেখে একটা কথাই বলতে চাচ্ছি যে আজকের এই নতুন বাস টার্মিনাল কাঁচা বাজারের যে বাজার দরটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আমার সাথে এই মুরব্বীগণ ছিলেন। আমরা আশা করি যে পূর্বের মতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না। একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি অনেকদিন যাবৎ হয়ে আসতেছে, সেটাকে নিরসন করতে একটু সময় লাগবে। আমরা আশা করি এই কাঁচা বাজারের যে আসলে আমাদের সব পণ্যই আমাদের দেশেই উৎপন্ন হয়, কিন্তু এই সিন্ডিকেটের মাধ্যমে এই বাজারটা অস্থিতিশীল অবস্থায় আছে, যে কারণে আমরা যারা ক্রেতা সাধারণ আছি আমরা বরাবরই ঠকে যাচ্ছি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি আজকের বাজার থেকে এখনই বিদায় নিচ্ছি। আমি এর আগে বা কাঁচা বাজারের সমস্ত দ্রব্যমূল্যের দাম আপনাদেরকে উল্লেখ করেছি। আজকে আগস্ট মাসের 7 তারিখ, 5ই আগস্টের পর থেকে কাঁচা বাজারের মূল্য আজকে এইরকম ছিল বিধায়ী আমি আপনাদেরকে জানালাম। আমরা এরপরে আবার আসব, এই কাঁচা বাজারে আবার আমরা আপনাদেরকে তথ্য জানাবো। আমি SM মুফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে বলছি। আমি আপনাদের সকলকে সশ্রদ্ধ সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।